চোপড়ায় আক্রান্ত হয়েছে বিজেপি নেতা, সেখানে অভিযোগ কিন্তু দুষ্কৃতীদের বিরুদ্ধে, যেখানে তিনি বাধা দিয়েছিলেন লুটপাটের ঘটনায়। কেন লুটপাট চালানো হবে এই নিয়ে তিনি সরব হয়েছিলেন, তারপরে দাঁড়িয়ে এই ঘটনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সচিন। সচিন, ঠিক কি জানা যাচ্ছে যেখানে 4 মে রেজাল্ট ডিক্লেয়ার পরে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছুদিন অতিক্রম হওয়ার পরে এই ঘটনাগুলো লক্ষ্য করা যাচ্ছে, ঠিক কি ঘটেছিল এক্স্যাক্টলি সচিন? দেখো সুপ্রিয়া, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, লুটপাটে বাধা দেওয়ার আক্রান্ত হলেন শ্যামল সরকার নামে এক বিজেপি নেতা। বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালাগঞ্জ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেখো, যতদূর জানা গেছে মঙ্গলবার অর্থাৎ গতকাল একটি মদের দোকানে দুষ্কৃতীদের লুটপাটে বাধা দিতে দিয়েছিলেন শ্যামল সরকার নামে ওই বিজেপি নেতা। তবে সেই আক্রোশ থেকে আজ সকালে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তার উপর হামলা চালায় বলে অভিযোগ কিছু দুষ্কৃতী, এবং ধস্তাধস্তির সময় দুষ্কৃতীদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে তাজা বোমা উদ্ধার হয় এবং সেই বোমা উদ্ধার হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ, এবং পুলিশ কিন্তু পুরো এলাকা ঘিরে ফেলে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই ব্যাগে আরো বিস্ফোরক থাকতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন। তবে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহজনকভাবে দুজনকে আটক করা হয়। দেখো, এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং গোটা এলাকা কিন্তু। সচিন, এমনকি কিছু জানা গিয়েছে যে দুষ্কৃতীরা এরকম আক্রমণ করেছে বা আক্রান্ত করেছে বিজেপি নেতাকে, তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন, কিছু কি জানা গিয়েছে সচিন? দেখো, এই বিষয়ে এখনো স্পষ্ট জানা যায়নি, তবে গতকালের সেই আক্রোশ থেকেই আজকের এই ঘটনা। তবে এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, যেহেতু বোমা উদ্ধার হয়েছে ব্যাগ থেকে, এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে দুজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। পুলিশ এর পেছনে কারা রয়েছেন, কি বৃত্তান্ত রয়েছে, বোম কোথা থেকে এলো, পুরো বিষয়টা কিন্তু দেখছে পুলিশ। সুপ্রিয়া। সচিন, যেখানে একাধিক ক্ষেত্রে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে পশ্চিমবঙ্গকে বলা চলে, কারণ কেন্দ্রীয় বাহিনী এখনো মোতায়েন রয়েছে, পুলিশ প্রশাসন সতেজ রয়েছে, তার মাঝে কিভাবে এই বোমাগুলো আসছে, কোথা থেকে, তার কি আরো গভীরভাবে তদন্ত প্রক্রিয়া জারি থাকবে, কি জানা যাচ্ছে সচিন? দেখো, একেবারে প্রশ্ন উঠছে। আমরা এর আগেও দেখিয়েছি উত্তর দিনাজপুরের যে দাড়িভিট, সেখানেও বোমা উদ্ধার রয়েছে এবং আজ সেই চোপড়াতেও এই বোমা উদ্ধার রয়েছে। তবে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং পুলিশ তদন্ত করছেন যে এই বোমা কোথা থেকে আসছেন, এর পেছনে কারা রয়েছে যুক্ত। তবে পুরো ঘটনায় কিন্তু তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। সুপ্রিয়া। বেশ, অসংখ্য ধন্যবাদ সচিন তোমাকে। যে খবরের দিকে আমরা নজর রাখছি, চোপড়ায় রীতিমতো আক্রান্ত বিজেপি নেতা, সেখানে অভিযোগ কে উঠছে মদের দোকানে দুষ্কৃতীরা সেখানে অবাধে লুটপাট চালাচ্ছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বাধা দান করেন। তারপরেই দেখা যায় আজ সকালবেলা চায়ের দোকানে এসে রীতিমতো আক্রান্ত, অর্থাৎ তার উপর অ্যাটাক হয় বিজেপি নেতার উপরে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কিন্তু একাধিক অভিযোগ করেছেন। তার পাশাপাশি সেই দুষ্কৃতীরা একটি ব্যাগ ফেলে রেখে যায়, সেই ব্যাগের থেকে উদ্ধার হয়েছে বোমা, তাজা বোমা। ঠিক কোথা থেকে বোমাগুলো আসলো বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, দুষ্কৃতীদের কি ইন্টেনশন ছিল, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা কিছুই হয়নি। গতকাল আমাদের কালাগঞ্জে একটা লুটপাট হয়, একটা ওয়ান শপ লুটপাট হয়। লুটপাট হওয়ার পরে আমরা যখন খবর পাই, আমি বিজেপির জেলা কিষাণ মোর্চার জেলা সম্পাদক এবং আমাদের সহসভাপতি আছে তিনুদা, আমরা যখন খবর পাই যে কালাগঞ্জে লুটপাট কে করলো, খবর নিয়ে দেখি এরা কয়েকজন যুক্ত আছে। তো আমরা প্রতিবাদ করি যে কালাগঞ্জে এইসব ঘটনা চলবে না, ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা কালকে একটা প্রতিবাদ করার বলছি কালাগঞ্জে আমরা এগুলো করতে দিব না। এবং বাগানে ঝান্ডা, মানুষের চাঁদা তোলা, মানুষকে দোকানে গিয়ে ধমকি দেওয়া, তালা মেরে দেওয়া, এইসব কাজ করে যাচ্ছে 2-3 দিন ধরে। তো আমাদের দলের নির্দেশ আছে এইসব কাজ করা যাবে না, এইসব কাজ আমরা পার্টির থেকে বরদাস্ত করব না। সেই হিসাবে আমরা কালকে একটা থ্রেট দেই, একটা ধমকাধমকি করি, এগুলো কিন্তু আমরা এরপরে বরদাস্ত করবো না, মানব না। তাহলে মানে যেটা আমার কাছে ফোন আসলো যে কালাগঞ্জে একটা গণ্ডগোল বোধহয় হবে, অনেক লোক লাঠি সোটকে নিয়ে এসছে। তো আমার কাছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ছুটে আসি। তার ঠিক 10 মিনিট আগে আমি সেলুন থেকে বাড়ি ফিরছি, নাহলে ওই যেই শ্যামল সরকারকে যাকে মারধর করা হয়েছে ওর সঙ্গে আমিও মার খেতাম। তো আমি ঠিক ওই মুহূর্তে বাড়ি এসেছি, বাড়ি আসার সঙ্গে সঙ্গেই ফোন। আমি যখন বাইরে এলাম, বাইরে এসে দেখছি সামনে দেখছি যে অনেক লোকের ভিড়। আমরা কী ব্যাপার ভাই, কেন এত লোক?